আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর এই গরমের মধ্যে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। একেবারেই সাবধানে থাকবেন, বেশি, বেশি করে পানি পান করবেন। আজকে তৈরি করে দেখাবো মিষ্টির দই। আর এই মিষ্টির দইটি কিন্তু আপনারা ঘরে বসেই তৈরি করে নরমাল ফ্রিজে সংরক্ষণ করে গরমের সময় ঠান্ডা, ঠান্ডা পরিবেশন করতে পারেন। খুবই মজাদার এবং খুবই আরাম পাবেন যদি এরকম ১ গ্লাস মিষ্টির দই খেতে পারেন। আর এই দইটি কিন্তু আমি ঘরে তৈরি করেছি খুবই অল্প উপকরণে এবং খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর আমার দইয়ের রেসিপিটা যদি যে কেউ একবার দেখলে পরবর্তীতে আপনি নিজেই তৈরি করতে পারবেন। দেখবেন দই বানানো কতটা সহজ। চলুন দেখে নেওয়া যাক। একটি পাত্রে আমি প্রথমেই ২ লিটার পরিমাণের দুধ দিয়েছি। আর এটি আমার খাঁটি গরুর দুধ। কোনো ভেজাল ছাড়া খাঁটি লিকুইড গরুর দুধ। আর দুধটা কিন্তু এমনিতেই অনেক পরিমাণে ঘন। দেখুন উপরেই এমনিতেই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে লাল এবং ঘন। তারপরেও আমি এটি জাল করে ৩ ভাগের ১ ভাগ কমিয়ে নেব। আপনারা চাইলে অর্ধেকটা পরিমাণেও কমিয়ে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় বেশি ঘন করে ফেললে দইটা একটু আঠালো হয়ে যায়। আর আমার এই দুধটা কিন্তু প্রচুর পরিমাণে ঘন ছিল, তাই ৩ ভাগের ১ ভাগ আমি সুন্দর করে জাল করে কমিয়ে নেব। আর এই দইটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর খেতে যে কি মজা হয়েছে তা আপনারা নিজেই দেখতে পারবেন। দেখুন দুধটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে চায়ের কাপের ১ কাপ পরিমাণের চিনি। চিনিটা আপনারা বাড়িয়েও বা কমিয়েও দিতে পারেন। আর আজকে আমি দই বীজ হিসেবে টক দইটা ব্যবহার করব। সেক্ষেত্রে মিষ্টিটা একটু বেশি দিয়েছি। যদি আপনারা মিষ্টির দইটা দিয়ে দইটা তৈরি করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন। ১ কাপ পরিমাণে চিনি দিয়ে একটু নেড়েচেড়ে এখন ওই সেম ১ কাপ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু দইয়ের টেস্টটা এমনিতেই বেড়ে যায়। আর এই গুঁড়ো দুধটা না দিলেও কোনো প্রবলেম নেই। আপনারা শুধুমাত্র এই দই তৈরি করার জন্য দুধ দিয়েও তৈরি করতে পারেন। তবে আমার কাছে একটু টেস্ট আর ফ্লেভার বাড়ার জন্যই দিয়ে দিয়েছি। এখন একটু ক্যারামেল তৈরি করে নেব। পাত্রে আমি দিয়ে দিলাম ২ চামচ পরিমাণে চিনি। চিনিটা হালকা নেড়েচেড়ে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি করার জন্য অবশ্যই আপনারা সাবধানের সাথে তৈরি করে নেবেন। চুলার আঁচটা একেবারেই লো হিটে রাখবেন। ক্যারামেলের এই চিনিটা যদি বেশি আপনার লাল হয়ে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না, দইটাই নষ্ট হয়ে যাবে। দেখুন সুন্দর একটি কালার চলে এসেছে। আমি আর ডিপ করব না। যদি বেশি করি তাহলে খেতেও ভালো লাগবে না, আর একটু তিতো তিতো ভাবও চলে আসবে। এখন দুধটা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে আর একটু বেশিও কালারটা করে নিতে পারেন ক্যারামেলের। তবে ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই সাবধানের সাথে ক্যারামেলটা তৈরি করবেন যাতে পুড়ে না যায়। এখন সম্পূর্ণ দুধটা আমি এই ক্যারামেলের মধ্যে দিয়ে সুন্দর করে আবারও একটু বলক তুলে নেব। দেখুন বন্ধুরা, ক্যারামেল দেওয়াতে কিন্তু কালারটাই অনেক সুন্দর চলে এসেছে এবং চেঞ্জ হয়েছে। আর কালারটা দেখতেও কতটা ভালো লাগছে। আর এরকম একটা কালার হলে কিন্তু দই খেতে অনেকটা লোভনীয় লাগে। আর ক্যারামেল ছাড়াও কিন্তু দই তৈরি করা যায়। দেখুন কতটা ঘন হয়ে এসেছে। উপরে এখনই দেখে বোঝা যাচ্ছে যে লাল একটা আবরণ পড়েছে। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর জাল করে নিচ্ছি আমি ১ থেকে ২ মিনিটের মতো, যাতে করে গুঁড়ো দুধ এবং চিনিটা ভালো করে মিক্সড হয়ে যেতে পারে এবং ক্যারামেলের সাথেও অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি একটি পাত্রের উপরে ছাঁকনিতে টক দই রেখেছিলাম ২৫০ গ্রামের মতো। আর এই টক দইটা কিন্তু অবশ্যই ঠান্ডা দেওয়া যাবে না। আগে থেকে বের করে এভাবে আপনারা একটি ছাঁকনিতে রেখে দেবেন। আর এখানে আমি ২৫০ গ্রামের মতো টক দই আজকে দিয়ে দেব ২ লিটার দইয়ের জন্য। আর এই টক দইটা কিন্তু আমার একেবারেই ঠান্ডা নেই, নরমাল হয়ে গিয়েছে। এখন এই পানিটা ফেলে দিয়ে ভালো করে আমি একটু টক দইটা ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই টক দইটা কিন্তু ফেটিয়ে দিবেন, সরাসরি দিয়ে দেবেন না। এতে করে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সুন্দর করে দেখুন আমি ফেটিয়ে একেবারে পেস্টের মতো করে নিয়েছি। আর এই দুধটা যে আমি জাল করে নামিয়ে রেখেছি দইয়ের জন্য, এটি কিন্তু আমি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে ভাপটা বের করে নিচ্ছি, ঠান্ডা করে নিচ্ছি। একেবারে গরম দুধের মধ্যে টক দই দিতে যাবেন না। আঙুলের সয় এমন গরম অবস্থায় টক দই মেশাতে হবে। তাই এখন আমার নরমাল হয়ে এসেছে। একেবারে ঠান্ডা করাও কিন্তু যাবে না, কুসুম কুসুম গরম থাকতে হবে।
এখন প্রথমে আমি টক দইয়ের মধ্যে একটু দুধ দিয়ে ভালো করে এটি একটু ব্লেন্ড করে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। যেহেতু ঘন এবং পাত্রের সাথে লেগে আছে, তাই ভালো করে একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। পারফেক্ট অবস্থায় যদি আপনি টক দই দেন তাহলে দইটা ভালোভাবে জমবে এবং ফেটেও যাবে না, খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। এখন আমি এই যে দইয়ের যে মিশ্রণ দুধ ছিল এর মধ্যে আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি টক দই দিয়ে দইটা তৈরি করলাম, আবারও বললাম এখানে আপনারা মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন। ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি শুনেছি দই তৈরি করার ক্ষেত্রে উপরে একটু ফেনা থাকলে এটি দেখতে অনেকটা সুন্দর হয়। এই যে আমার দইয়ের জন্য কিন্তু একদম পারফেক্ট দুধ। আর এদিকে আমি নিয়েছি কাপ। আজকে আমি কাপ গ্লাস মানে প্লাস্টিকের যে গ্লাসগুলো সেগুলোর মধ্যে দই তৈরি করব। কিন্তু আপনারা যে কোনো পাত্রে যদি এইভাবে দেন তাহলে জমে যাবে এবং দইটা পারফেক্ট হবে। মাটিতে বা স্টিলে, কাচে যেটাই দিন সেটাতে এভাবে দিতে পারেন। তবে আমি আজকে 8টা গ্লাস নিয়েছি, 8 গ্লাস দই তৈরি করব। তারপরে নিয়েছি এরকম একটা ননস্টিকের কড়াই, এর মধ্যে আমি 8টা দই আমার সেট হয়ে যাবে, এজন্য আমি এই পাত্রটি নিয়েছি। আপনারা যে কোনো একটি পাত্রের মধ্যে নিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবেন। আর যে পরিমাণে গরম পড়েছে এটি চুলার উপরে দিয়ে জাল করার বা লো হিটে জাল করার কোনো দরকার নেই। আমি একটি ঢাকনা দিয়ে এরকম ঢেকে ছিদ্রটা বন্ধ করে দিয়ে সুন্দর একটি তোয়ালা দিয়ে ঢেকে এটি আমি রোদে রেখে দেব। রোদে রেখে দিলে যে পরিমাণে তাপ, এতেই কিন্তু আমার দইটা জমে যাবে। দেখুন 5 ঘন্টা পরেই মানুষ 24 ঘন্টা রেখে দেয়, আমার 24 ঘন্টাও রাখার কোনো প্রয়োজন হয় নাই। 5 ঘন্টা পরেই আমার দইটা একদম পারফেক্টলি ভাবে হয়ে গিয়েছে। আর উপরে দেখুন একেবারে ঘি জমে আছে, কারণ দুধটা এতটা পরিমাণে খাঁটি ছিল, এতে ঘিয়ের একটা আবরণ পড়ে গেছে। আর এই গরম অবস্থায় কিন্তু কখনোই সার্ভ করবেন না, অবশ্যই নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা বা 5 ঘন্টার মতো রেখে আপনারা পরিবেশন করবেন। উপরে কিন্তু এটা ঘি দেখা যাচ্ছে, উপরে একটু লিকুইড, এটা ঘি জমে আছে। এই যে দেখুন এটা ঘি জমে আছে। আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে সুন্দর করে সেট হয়ে যাবে। আর এমনিতে কিন্তু দইটা জমে গেছে। কত সহজেই কিন্তু আমি দইটা তৈরি করে দেখালাম আপনাদের। এই যে 2 ঘন্টা পরে আমি সার্ভ করছি। যদি আপনারা চান তাহলে সারা রাত নর্মাল ফ্রিজে বা 5 থেকে 6 ঘন্টা পরে সার্ভ করবেন। তা আমার বাসার সবাই এতটা পছন্দ করেছে, তা আমি দ্রুত সার্ভ করে নিয়েছি। 2 ঘন্টার মতো রেখেছিলাম, একদম পারফেক্ট হয়েছে আমার দইটা, খেতে হয়েছে মাশাআল্লাহ। সবাই অনেক পছন্দ করেছে আর খুব সাধারণভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।